শুনি নাই। মানুষ গালাগালি করেছে, নামাজ পড়েছি, রোজা রেখেছি, মানুষ গালমন্দ করেছে। একটা কথা মনে রাখো রে ভাই, যারা গান শোনো না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের হুরের গান শোনাইবে। বলমুনি জান্নাতি গান, আপনারা কি আওয়াজ তুলে বলেন না জান্নাতি গান শুনতে চান? জান্নাতি হুরেরা জান্নাতি গান গাইবে এভাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ওই কণ্ঠ তো আমার নাই। জান্নাতি হুরেরা গান গাইবে, আর জান্নাতি হুর থেকে 70 রকমের আওয়াজ আল্লাহ বের করে দিবে। জান্নাতি হুরেরা বলবে, মিশকাত শরীফের কথা, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতি হুরেরা জান্নাতি গান গাইবে। আল্লাহ বলবেন, দুনিয়ায় কারা গান শোনো নাই? হাত তুলো তোমরা, দুনিয়ায় কারা গান শোনো নাই? সবাই হাত তুলে বলবে আল্লাহ। জান্নাতি গান শোনার জন্যই তো দুনিয়ায় গান শুনি নাই, এই জন্যই তো হাত তুলেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও কি তোমরা সুন্দর গান শুনতে চাও? এর চাইতেও মধুর কিছু শুনতে চাও? আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, জান্নাতীরা, ও আল্লাহ, এর চাইতেও কি মধুর গান, মধুর কিছু রাখছো? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ রাখছি তোমার জন্য, তোমাদের জন্য। তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবে, দাউদ তুমি তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে তখন হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। এরপরে জান্নাতীরা বলবে, আল্লাহ গান বন্ধ কইরেন না, আল্লাহ গান বন্ধ কইরেন না, আল্লাহ মজাই তো লাগে, মজাই তো লাগে। এরপরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এর চাইতে মধুর কিছু শুনতে চাও? জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এর চাইতেও কি মধুর কিছু রাখছো? তখন আল্লাহ তাআলা আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ও আমার হাবিব, আপনি আপনার কণ্ঠে দিয়া জান্নাতীদেরকে মনোমুগ্ধর কিছু শোনায়া দেন। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিবে। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ তেলাওয়াত মজা লাগে, আল্লাহ তেলাওয়াত বন্ধ কইরেন না, হাজার হাজার বছর চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও কি মধুর তেলাওয়াত শুনতে চাও? তোমরা কি এর চাইতেও মধুর গান তোমরা শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া কয়, আল্লাহ এর চাইতেও কি মধুর গান আল্লাহ আছে? তখন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শোনায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনতে ভালো লাগে ভাই, জান্নাতের কথা শুনতে ভালো লাগে। আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন গান শুনবেন না, আর কোনোদিন গান শুনো না। যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেছে, তোমার মতো কত যুবক বউ দেখছি, তোমার মতো কত যুবকের জানাজার নামাজ পড়াইছি,
কত যুবককে এই হাত দিয়া দাফন দিছি। আজকে কোথায় বাহাদুরি, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার টাকা, কোথায় তোমার দাম্ভিকতা? কিসের বাহাদুরি দেখাও? আজকে জমিনে এমন ভাবে চলাফেরা করো, আজকে জমিনের ভিতরে এমন অশ্লীল কাজ চলে, অথচ জমিন দৈনন্দিন ৭০ বার মানুষকে আহ্বান করে, ওই যেই জমিনে বৈশা বাহাদুরি দেখাও, এই জমিনের নিচে তোমাকেও একদিন আসতে হবে। দৈনন্দিন ৭০ বার আমাকে মাটি আহ্বান করে, আর দৈনন্দিন মাটি আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে খালি একটু সুযোগ দেন, আল্লাহ আমি জমিনটা ফাঁক হয়ে যাই, আল্লাহ সব আমি গ্রাস করে নেই। এরপরে আল্লাহ বলে, দেখো আমার বান্দা তওবা করে কিনা। তুমি আর আমি যখন দরওয়াজা বন্ধ করে গুনার কাজ করি, তুমি আর আমি যখন দরজা বন্ধ করে গুনার কাজ করি, তখন আমার আল্লাহ বড় লজ্জা পায়। তো আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দা না বুঝা, আমার যেই বান্দা গুনাহ করে, আমার যেই বান্দা গুনাহ করে, তার ঘরের ভিতরে দরওয়াজার ফাঁক দিয়া আমার নিয়ামতের অক্সিজেন দিয়া দে, যেন আমার বান্দা না মরে। সুবহানাল্লাহ। তুমি আর আমি যখন দরওয়াজা বন্ধ করি, তখন দুনিয়ার কোনো মানুষ দেখে না, যিনি একজন দেখেন তিনি কে? একটু আওয়াজ তুলে বলেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ আমার গুনার কাজ দেখে নাই, বুঝেও নাই। যিনি একজন দেখেন, যিনি একজন শোনেন, তিনি কে? আজকে কথা বলি, আজকে গানের বাধা দেই, মানুষ টিটকারি করে। আজকে সমাজে অশ্লীল কাজ চলে, যদি বাধা দেই তো হুজুরকে গালমন্দ করে, গালাগালি করে। আমি নিজে শুনছি, নাম বলবো না। আলেমদেরকে বেইজ্জতি করেন না, আলেমদেরকে ইজ্জত করেন। রাসূলের পরে যাদের সম্মান, এই সম্মান দিয়ে তারপরে কথা বলবেন। আজকে তো আলেমের সম্মান নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ আলী হাসান মাজুব রহমতুল্লাহ আলাই, উনি একজন আল্লাহর খাস বান্দা ছিলেন। উনি যখন জমিন দিয়ে হাঁটতেন, তো হাতে তাসবিহ দিয়ে লইয়া উনি সব সময় জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জমিনের মধ্যে হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতেছেন। হঠাৎ করে একটা সিঁড়ির মধ্যে এক যুবক, এক যুবতী, তাইরা বৈশা বৈশা 14 ফেব্রুয়ারি পালন করে, তো ভালোবাসা পালন করে। তো বৃষ্টি হয়েছে, কাদা জমিনের মধ্যে। যখন আলী হাসান মাজুব যখন পাড়া দিলেন, তো একটা কাদা গিয়া আমার দিকে তাকান। যখন জমিনের মধ্যে পাড়া দিলেন, একটু কাদা গিয়া প্রেমিকার গালের মধ্যে লাগছে, তো গিয়া দৌড়াইয়া ধাক্কা মারলো আলী হাসান মাজুবকে, তুমি আমার প্রেমিকাকে আঘাত করেছো, আঘাত করেছো আমার প্রেমিকাকে। ধাক্কা মারছে, পরে তারা চলে যাবে। তখন আল্লাহ তাআলা এই আলেমদেরকে বেইজ্জতি করার কারণে আল্লাহ তাকে জমিন থেকে নিয়ে আনিলেন। তো এলাকার লোকজন দৌড়াইয়া, আত্মীয়স্বজন দৌড়াইয়া আয়েশা বলল, তুমি আমার ছেলেকে হত্যা করেছো, কি জারফুক দিয়েছো, কি জারফুক দিলে আমার সন্তানকে তুমি হত্যা করেছো? বলে, না, আমি তোমার সন্তানকে হত্যা করি নাই। যিনি আমাকে বানাইছে, আমি তার ইবাদত করি, তিনি আমার আসল প্রেমিক। আমি দুনিয়ার একটা প্রেমিককে সামান্য আঘাত করার কারণে প্রেমিক সহ্য করতে পারে নাই, তো আমি যার হাতে বানানো, যিনি আমাকে বানাইছে, তিনি কিভাবে সহ্য করেছেন? ও মুসলমান ইমানদার, এখনো সুযোগ আছে, সময় আছে।